মৃত বিজেপি নেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মামনি বর্মনের পরিবারের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার মৃত মামনি বর্মনের নাবালিকা মেয়ের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তার হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি মৃত বিজেপি নেত্রীর নাবালক ছেলের পড়াশোনার জন্য আরও 1 লক্ষ টাকার চেক দেওয়া হবে বলেও এদিন জানান সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি আরও বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে ভুল চিকিৎসার কারণে বিজেপি নেত্রী মামনি বর্মনের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় মৃত্যুর কারণে তার পরিবার থেকে সেদিনই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু সেই মামলায় পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও এদিন জানিয়েছেন সুকান্ত মজুমদার। এই বুথের প্রাক্তন মেম্বার মামনি বর্মন সে সামান্য পেটে ব্যথা নিয়ে বালুরঘাট হসপিটালে ভর্তি হয়। তাকে সম্পূর্ণরূপে সে সুস্থ ছিল, কিন্তু তারপরে তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার ফলে সে মারা গেছে, পুরো চিকিৎসার গাফিলতি। আমরা মামলা করতে বলেছি পরিবারকে। আজকে আমি এসেছিলাম, তার মেয়ের নামে আমি 1 লাখ টাকার চেক আমাদের পার্টির তরফ থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে, ছেলের নামে আরও 1 লাখ টাকার চেক আমরা দেব। কিন্তু যেভাবে সরকারি গাফিলতিতে যেভাবে ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য, কারণ অ্যালার্জি ছিল, অ্যালার্জি টেস্ট না করেই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় আমাদের কাছে যা খবর এসেছে, এবং তার ফলে মৃত্যু ঘটে। আমি কেন্দ্রের কাছ থেকে পাশ করে নিয়ে আসবো মেডিকেল কলেজের প্রকল্প, আমরা কেন্দ্র সরকারকে বলে সেটা পাশ করে নিয়ে আসবো। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার কেন্দ্রের কাছে এই জেলাতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য কোনো প্রস্তাব পাঠায়নি।